فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله خير الحديث كتاب الله خير الحديث حديث محمد صلى الله عليه وسلم بارك الله لنا لكم في القرآن العظيم والفرقان الحميد من أحدث في أمرنا حجاما ليس منه فهو رد وإياكم محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء بث منهما رجالا كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز عظيما بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وما خلقت الجن والإنس إلا ليعبدون عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে সাপ্তাহিক ঈদের দিন আমাদেরকে সুস্থতায় সশরীরে সশস্ত্রায় এই মসজিদে আল্লাহ তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতা মুক্তির দূত রহমতুল লিল আলামিন খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন, যে নবী কিয়ামতের মাঠে এই পৃথিবীতে যত মানুষ আসবেন এবং এসেছিলেন প্রত্যেকটি নবী রাসূলের এবং তার উম্মতের ভাষা একটি হবে ইয়া নাফসি ইয়া নাফসি। শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের ভাষা হবে একটু ডিফারেন্ট, সেটি হচ্ছে যে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সে নবীর প্রতি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আমি আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, হোয়াট ইজ দ্য পারপাস অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, এ বিষয়ে আজকে খুতবাতে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। শুরুতেই আমি পবিত্র কোরআনের দুটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল জারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে আমি তেলাওয়াত করেছি যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করবার জন্য। আর আরেকটি আয়াত সূরা মুলক 47 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যু তোমাদেরকে দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে কর্ম করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্যটা হচ্ছে তার ইবাদত করবার জন্য। তো আমরা ইবাদতটা কিভাবে করব এই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ইবাদতটা কোন পদ্ধতিতে করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে মানব জাতিকে তোমরা নিজের যত্ন নাও, তারপরে বলেছে তোমাদের পরিবারের তোমরা যত্ন নাও। তো পরিবারের যত্নের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আমার ওই ব্যক্তি সূরাতুল বুখারীতে আসছে 13 নম্বর হাদিস যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নাকি তার পরিবারের কাছে সবচেয়ে ভালো। তার মানে আমাদের পরিবারে যারা আমরা বসবাস করি তাদের সকলের সঙ্গে আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন।
পরিবারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরো কিছু আয়াত আছে, সূরাতুল বানী ইসরাঈলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদেরকে তোমরা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে তোমরা শরীক করবে না, এবং তোমরা পিতামাতার প্রতি যত্নবান হইবে, এবং তাদের সঙ্গে তোমরা খারাপ আচরণ করবে না, তাদের সঙ্গে খুব শব্দ বলো না, অর্থাৎ তাদের সঙ্গে খারাপ আচরণ করবে না, ধমকের কথা বলো না। পরিবারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, 5951 নম্বর হাদিস, সহিহ বুখারী বুক অফ আদাব অধ্যায়ে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হক কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার মা। তারপরে ওই ব্যক্তি বললেন, তারপরে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার মা। তারপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপরে কি? সে ব্যক্তি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার মা। তারপরে বললেন যে, ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন যে তারপরে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার পিতা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল উনি বললেন যে এই পৃথিবীতে সবচাইতে বেশি হক রাখে, ভালো উত্তম ব্যবহার করার হক রাখে হচ্ছে তোমার মাতা, তারপরে গিয়ে তোমার মাতা, তারপরে গিয়ে তোমার মাতা। তার মানে গোল্ড মেডেলটা পেল মা, সিলভার মেডেলটা পাইল মা, তারপরে ব্রোঞ্জ মেডেলটা পাইল তোমার মা। তার মানে মায়ের মা এবং পিতা এবং মাতা, তারপরে গিয়ে চতুর্থবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল শান্তরা সঙ্গে একটি পুরস্কার দিলেন। সুতরাং পরিবার থেকে আপনাকে ইবাদুল্লাহ মানে কি, লাইয়াবুদুল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারের ব্যাপারে আল্লাহ বলছে যে তুমি তোমার পরিবারের কাছে, পরিবারে তোমার পিতা মাতার সঙ্গে তুমি সদ্ব্যবহার করো। যদি বার্ধক্য জীবনে যদি তারা উপনীত হয়ে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করো, সে দোয়াটা আমরা সবাই জানি, সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াত, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 17 নম্বর সূরা 24 নম্বর আয়াত আল্লাহ বলছে যে তাদেরকে তুমি, হে আল্লাহ, তুমি তাদেরকে করুণা করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছে। তারপর পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করারও এটা কিন্তু ইবাদত। ইবাদত শুধু আমরা ইবাদত মানে বুঝি, সালাত বুঝি, সাওম বুঝি, যাকাত বুঝি। ইবাদত মানে আমরা বুঝি হলো আপনার হজ বুঝি, ঠিক আছে? তো ইবাদতটা শুধু এটা বেসিক ইবাদত, কিন্তু ইবাদত প্রত্যেকটা ইবাদত যে ইবাদতটা করা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। আপনারা কিন্তু ভালো করে বিষয়টা বুঝেন। আপনি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন, কাজের শেষে আলহামদুলিল্লাহ বলবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ, আপনি যখন ওটা কোদালে কোপ দিবেন একটা মাঠে যায়, সেটা বিসমিল্লাহ বলে শুরু করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যে কোনো কাজ শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে বিসমিল্লাহ বলা। তারপরে এখানে পরিবার থেকে, আমাদের পরিবারের আত্মীয়তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা আত্মীয়তার সঙ্গে সৎ ব্যবহার করো, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখো। আত্মীয়তার সঙ্গে সম্পর্ক রাখাও একটা ইবাদত। পিতামাতার সেবা করা একটা ইবাদত। ভাইদের সঙ্গে সৎ আচরণ করা, ইনসাফ করা একটা ইবাদত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাউনে আসে। সূরাতুল মাউন পবিত্র কোরআনের 107 নম্বর সূরা, 1 থেকে 7 নম্বর আয়াতে এখানে মাউন শব্দতে সাহায্য করা, প্রতিবেশী সাহায্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি প্রতিবেশী সাহায্য করো, প্রতিবেশী যখন তুমি আপনি সাহায্য করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করছেন, প্রতিবেশীর হক আদায় করতেছেন, আপনারা ভাববেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন। তো ইবাদতের অর্থটা ব্যাপক। এ ব্যাপারে এর আগে অনেক খুতবাতে আমি মসজিদে আলোচনা করেছি এ ব্যাপারে। তো আমি সাধারণভাবে বুঝাতে বলতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 110 আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ পাক বলছে তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মাহ। কেন? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। তার মানে আমার এলাকায় যদি কোনো অসৎ কাজ হয়ে থাকে, আমার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সামর্থ্য দিয়ে থাকে, সেই ক্ষমতা যদি দেয় যে আমাকে হাত দিয়ে প্রতিহত করা, তাহলে আমি হাত দিয়ে প্রতিহত করতে পারবো। যদি আমার সামর্থ্য থাকে মুখ দিয়ে প্রতিহত করার, তাহলে আমাকে মুখ দিয়ে প্রতিহত করতে হবে। আর যদি না পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্ষমতা আপনি দেন নাই, অর্থাৎ আপনি যদি মুখ দিয়ে প্রতিবাদ করে বুঝবেন যে আপনি এখানে সামলাতে পারবেন না, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অন্তর দিয়ে ঘৃণা করা এটা ঈমানের সর্বনিম্ন স্তর। এটা
দুর্বল ইমানের একটা নমুনা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমরা শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ সূরা লোকমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শিরক হলো সবচেয়ে বড় জুলুম। আমি শিরক করি না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছি, আমি বেদাত করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেদাতের নিকৃষ্টতম একটা কাজ, কুল্লুন বিদাতিন দলালা ওয়া কুল্লুন দলালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতি ভ্রষ্টতা, পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতা হলো জাহান্নামী। আমি বেদাত করি না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছি। আমি জেনা করি না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছি। আমি সুদ খাই না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আদেশ করেছে সেটা আমি মেনে চলি, আর যেটা নিষেধ করেছে সেটা আমি বর্জন করি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছি। যে ইবাদত আমরা যেই কাজটাই করি না কেন, সেই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি হয়, তাহলে প্রত্যেকটা কাজই হলো আমাদের ইবাদত। আপনাদের আরেকটা উদাহরণ, আপনাদের এলাকায় কুয়া আছে, কুয়া মানে পর্যন্ত এই বর্ষার সময়ে আমাদের ওই যে হাস্তার একটা বিল আছে, আমাদের ওই যে স্টেশনের পাশে হাস্তা বসন্তপুর বিল, চিনবেন আকিবপুরের, যদি আপনারা যেয়ে থাকেন তাহলে দেখবেন যে ওখানে যে আগেকার সময় কুয়া, এরকম সময় কুয়া সিঁচা হতো, কুয়া সিঁচা হতো। আমরা ছোটবেলাতে যাইতাম, এখন তো ওটা নাই, এখন তো ক্যানেল হয়ে যায়, পানিগুলো নদীতে চলে যাচ্ছে। কিন্তু আগে আমাদের ওই রাস্তার বিলে বড় বড় মাছ হতো, এত বড় বড় মাছ হইতো, রাজশাহী থেকে লোকেরা নিতে আসতো। তা আমরাও মানে যেতাম, তো কুয়াতে মেশিন সেট করা থাকতো, এটা মেশিন সেট করা হইতো। মেশিন সেট করা হইলে মাছ পানিটা ছিঁচার জন্য চারে সাইড বান্ধে দিয়ে যেদিক দিয়ে পানি ঢুকবে আবার ওইটা মুখ বেঁধে দেওয়া হয়। তো ওই মুখটা বেঁধে দেওয়ার পর দেখা যাচ্ছে যে পানিটা উপরে আমরা তুলে দিই, সিসে হোক আর মেশিন দিয়ে হোক। দেখা যাচ্ছে মাছ খলবল 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 করে লড়ে, ঠিক আছে। তো এখন দেখা গেছে যে একটা বড় মাছ, আমরা দেখি যে বড় একটা মাছ, এখানে পরিবারের সবাই যায়, ছেলে মেয়ে সবাই, বাচ্চা কাচ্চারা যায় ওই মাছ মারে, ঠিক আছে। দেখবেন যে এটা বড় মাছ, যে মাছটা লোড দিচ্ছে কিন্তু মাছটাকে ধরতে পারছে না। প্রথমে দেখবেন যে ওই চিন্তার সময় দেখবেন যে এখানে ভালো পেরেছিস, ঠিক আছে, কাদা ধর আমার গায়ে ধরে না, ঠিক আছে। কিন্তু যখন একটা বড় মাছ দেখে, বড় একটা শোলের মাছ মনে করে, শোলের মাছটা 1.5 থেকে 2 কেজি হবে, ওই মাছটাকে ধরতে পারতেছে না। যখন ধরতে যাচ্ছে মনে হয় লাভ না চলে আসে। এরকম কাদা মানে ও ধরাই লাগবে, এক কথা ছিল ধরাই লাগবে। তো মাছটাকে কি করতে হবে, ওই মাছটাকে ধরতে হবে। এজন্য যে লোকটা নিচে নেমেছিল যে ভাই আমার গায়ে যেন এই ময়লা কাদা আমার গায়ে ধরে না, উনি দেখা গেছে যে ওই কুয়াতে লাগছে। কি জন্য? ওই মাছটাকে ধরবার জন্য। মাছটা আমাকে ধরাই লাগবে, তার মানে কি ও জিহাদ করতেছে, ও সংগ্রাম করতেছে যে ওই মাছটা আমাকে ধরতেই হবে। ওই মাছটা যদি আমি ধরতে না পারি, মানে ওনার সমস্ত সত্তা দিয়ে, সমস্ত শক্তি দিয়ে ওই মাছটাকে ধরতে হবে। ওই যে 2 কেজি বা 1.5 কেজি একটা সুবর্ণের মাছ, কেন? ও জিহাদ করতেছে, মাছটা আমাকে ধরতে হবে। এর জন্য গায়ে কাদো টাদো মেখে অবস্থা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। যে লোকটা এই গায়ে একটু কিছুক্ষণ আগে বলেছিল, মানে কুয়া ছিঁচবার পূর্বে বলেছিল যে ভাই আমার গায়ে যেন পানি না পড়ে, সেই লোকটা ওই কুয়াতে যায়, মানে ওই কাদার মধ্যে যায়, মানে লেটে করে মাছ মারতেছে, ঠিক আছে। তো আমি এটা বোঝাতে চাচ্ছি মাছটাকে ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হলো না। তো আমরা তো মাছ ধরতেছি জীবন প্রাণ দিয়ে। আল্লাহর রজ্জুটা কি? আল্লাহর রজ্জু হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস আমাদেরকে কি করতে হবে? আঁকড়াই ধরতে হবে। কোরআন হাদিসটাকে কি করতে হবে? আমাদেরকে একটু ধরতে হবে। কারণ আমরা তো জান্নাতে ছিলাম, এটা তো জানো। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম কোথায় ছিল? জান্নাতে ছিল না? এই জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠাইছে আমাদের পরীক্ষার জন্য। আল্লাহ চাইছে বলে সব সম্ভব হয়েছে। শয়তানকে বলেছিল তুমি সিজদা করো, উনি কিন্তু করে নাই। উনি কিন্তু ভালো ছিল, উনি কিন্তু জিন জাতি ছিল। কেন করে নাই? উনি এই কারণেই করে নাই যে আদম আলাইহিস সালাম হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুনের তৈরি, আল্লাহ আমি কেন মাটিকে সিজদা করব? বলেছিল না? অহংকার করেছিল না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে গেট লস, তুমি এখান থেকে বের হয়ে যাও। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়াকে, আদম আলাইহিস সালামকে আমরা ঐতিহাসিকভাবে পাচ্ছি শ্রীলঙ্কাতে একটা ইয়াতে ফেলে দেওয়া হয়েছিল। মা হাওয়া আলাইহিস সালামকে কোথায় দিয়েছিল? জেদ্দাতে দিয়েছিল।
তারপরে দুজনে একত্রিত হবে। তো যে কথা বলতে চাচ্ছিলাম যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে আমাদেরকে একটা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। আর কুয়ার মধ্যে একটা বাচ্চা পড়লে আপনারা দেখবেন, কুয়াতে যদি ওই কুয়ার মধ্যে যদি কোনো বাচ্চা পড়ে, এলাকার লোক এই বাচ্চা পড়েছে, বাচ্চা বাঁচার লাগবে, কি দেন আপনারা? আপনারা কিন্তু একটা রশি দেন, দিয়ে আবার বলেন যে বাবা তুমি এই রশিটা ধরো, আমরা টেনে তুলতেছি, ঠিক আছে? তো ওই রশিটা দেওয়া হয়, দেখা যাচ্ছে যে আপনারা ওই দেখবেন যে বাচ্চাটাকে তুলতেছে আর উঠে চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটা পাঠাইছে আমাদেরকে কি করার জন্য? পরীক্ষার জন্য পাঠাইছে। এবং এখানে পাঠানোর পরে আমাদেরকে কি দিয়েছে? ওই যে রশি দিয়েছে, তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন না। পরস্পর বিচ্ছিন্ন বিষয়ে আমি আলোচনা একটু পরে করবো। তো রজ্জু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচানোর জন্য উনি একটা ইনস্ট্রাকশনাল ম্যানুয়াল দিলেন। সেটি কি ইনস্ট্রাকশনাল ম্যানুয়াল? মানে উনি আমাদেরকে কি দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন একটা কোরআন নাযিল করলেন, যেটা পরিপূর্ণ জীবন বিধান। আমরা কিভাবে পরিবারটা পরিচালনা করব, কিভাবে সমাজ পরিচালনা করব, কিভাবে রাষ্ট্রীয় পরিচালনা করব, এইটা ইনস্ট্রাকশনাল দিল পিছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিলেন। আপনি যখন একটা মোবাইল কিনবেন, দেখবেন যে আপনারা মোবাইল কিনবেন, এই মোবাইল কেনার পর দেখা যাবে যে আপনাকে ওখানে ইনস্ট্রাকশনাল ম্যানুয়াল দেওয়া থাকে যে এই মোবাইলটা আপনি কিভাবে ব্যবহার করবেন। এই লেখা আছে ওখানে যে মোবাইলটা যদি পানিতে পড়ে যায়, ড্রেনে যদি ড্রপ করে, দেখবেন যে ওই মোবাইলটা নষ্ট হয়ে যেতে পারে। তারপরে ওখানে লেখা আছে কিভাবে অন করবেন, কিভাবে অফ করবেন, কিভাবে এটা ব্যবহার করলে এটা লংজিভিটি হবে। ঠিক সেই রকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যুগে যুগে নবী রাসূল পাঠালেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জানালেন যে আমরা কিভাবে জীবন যাপন করব, কিভাবে আমরা জীবনটা পরিচালনা করব। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। সূরা মাইদা 3 নম্বরে আল্লাহ বলেছেন, আজ তোমাদের দিনকে আমি পূর্ণ করলাম এবং ইসলামকে 1 নম্বর দিন হিসাবে মনোনীত করলাম। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, 1 নম্বর জীবন বিধান হচ্ছে ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রুল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই ইসলামবাদিতা যারা অন্য সিস্টেম, অন্য পদ্ধতি যারা অনুসন্ধান করবে, অনুকরণ করবে, অনুসরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চেন কালে সেটা গ্রহণ করবে না। এটা সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বললেন। তো আমাদের করণীয় কি? আমরা প্রত্যেকটা সেক্টরে, দৈনন্দিন জীবন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আমাদের জীবনের উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবে। আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? সকলে বলি জান্নাত। কি উদ্দেশ্য আমাদের জীবনে? কিন্তু আমরা দৈনন্দিন জীবনে দেখতেছি যে আমাদের জীবনের উদ্দেশ্যটা হয়ে গেছে হলো বস্তুবাদী। আমার একটা বাড়ি থাকবে, হ্যাঁ থাকবে, বাড়ি থাকবে, সমস্যা নেই, বড় বাড়ি থাকবে। আপনি কোটি কোটি টাকা ইনকাম করেন, ইসলাম বাধা দেয় না। তবে ইসলামটা বলছে যে তুমি কি করো? হালাল পন্থায় উপার্জন করো। যদি তোমার নিসাব পরিমাণ উপরে সম্পদ হয়ে যায়, তাহলে তুমি কি করো? যাকাত দাও। ইসলাম কত সুন্দর যে সম্পদ যদি তোমার বেশি হয়ে যায়, তাহলে তুমি কি করবে? তোমার সম্পদে তুমি যাকাত দিবে। তো আমরা যারা আমাদের পরীক্ষা, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষাটা কিভাবে আসছে? এই পরীক্ষাটা আমাদের কিভাবে দিতে হবে? আমাদের জন্য যারা আমরা গরিব মানুষ, আমাদের পরীক্ষাটা কম। যেমন আমাদের যদি অর্থ নিসাব পরিমাণের সম্পদ যদি বছরে খেয়ে দিয়ে না থাকে, আমাদের যাকাতটা দিতে হবে না। আমাদের যদি ফিজিক্যাল স্ট্রং না থাকি আর ইকোনমিক্যাল ভাবে যদি আমরা স্ট্রং যদি আমি না হই, আমার উপরে কিন্তু আবশ্যিক হবে না কিন্তু হজ করা, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বড় বিধান হচ্ছে একটা হজ। এটা কিন্তু আমার জন্য কিন্তু 5টা সাবজেক্টের মধ্যে কিন্তু 2টা সাবজেক্ট আমার কিন্তু কমে গেল, যারা গরিব মানুষ আমরা আছি। তার মানে কি? দুনিয়াটা কিন্তু কিচ্ছু না। দুনিয়াটা কিন্তু কিচ্ছু না। আপনি ভেবে দেখবেন যে দুনিয়াটা একেবারে কিছুই না। যেদিন ওদের কুল্লুন নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবের মৃত্যু স্বাদ বহন করতে হবে। যেদিন আমরা মারা যাব, তখন আমরা দেখব। এখানে এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি কথা বললেন যে এই পৃথিবীর মধ্যে যে বিষয় আলোচনা করতেছি, হোয়াট ইজ দ্য পারপাস অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের মাঠে যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে দেওয়া হবে, জাহান্নামকে সরাই দেওয়া হবে হাজার হাজার কিলোমিটার দূরে, আর জান্নাতে যখন তাকে ঢোকানো হবে, ওই ব্যক্তি হচ্ছে পৃথিবীর সফল। এখন আপনার হুজুর
নাও সফল হতে পারে। আমি হুজুর, আমি সফল নাও হতে পারি, আমি ইসলামিক স্কলার বলে দাবি করতেছি, এটা কিন্তু আপনাদের জানতে হবে। কিন্তু 3 শ্রেণীর মানুষ দেখেন জাহান্নাম উদ্বোধন করা হবে, এর মধ্যে হুজুরও কিন্তু আছে। তার মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি ভ্যান চালাতে পারে, কিয়ামতের মাঠে দেখবেন যে ওই ভ্যান চালককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে হাজার হাজার কিলোমিটার দূরে দিয়ে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিচ্ছেন ওই সফল। আর আমি বিভিন্ন জায়গায় ইসলামিক স্কলার বিভিন্ন বক্তব্য দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত নাও দিতে পারে। আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? সেটা হলো জান্নাত। জান্নাত পাইতে গেলে কি করবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া তাফাররাকু, অর্থাৎ আল্লাহর উদ্যোগে শক্ত হয়ে ধরতে হবে। পরস্পর কি হওয়া যাবে না? বিচ্ছিন্ন হওয়া যাবে না, পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না। সূরা আনামের 159 নম্বরে আল্লাহ বলেছে যে আল্লাহ পাক বলছে যে হে রাসূল, যারা আমার দিনটাকে খণ্ড বিখণ্ড করেছে, দল এবং উপদল তৈরি করেছে, হে রাসূল তাদের দায়িত্ব তোমার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ইহুদিরা হবে হলো 71 কাতা, বিনা হিসাবে 70 কাতা জাহান্নামে যাবে। ইহুদি মানে বুঝুন তো আপনারা। নাসারারা হবে হলো 72 কাতা, বিনা হিসাবে জাহান্নামে যাবে হলো 71 কাতা, 1 কাতা যাবে তারা জান্নাতে যাবে। মুসলিমেরা হচ্ছে 73 কাতা, বিনা হিসাবে 1 কাতা যাবে জান্নাত আর 72 কাতা যাবে জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা যারা বিনা হিসাবে জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো এরা কারা? মুসলিমদের মধ্যে 73 কাতা বলে 72 কাতা জান্নাতে যাবে আর 1 কাতা যাবে জান্নাতে, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে মা আনা আলাইহি বিয়া সাহাবী, যারা আমার উপরে এবং আমার সাহাবায়ে কেরামের উপরে স্টিক থাকবে তারাই জান্নাতে যাবে। ফিরকায়ে নাজিয়া তাদের বলা হয়েছে, ফিরকা মানে বুঝেন তো দল, নাজিয়া মানে নাজাত প্রাপ্ত দল। এরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিবে। তার মানে এখান থেকে বুঝতে হবে যে মা আনা আলাইনা বিয়া সাহাবী, যারা আমার এবং আমার সাহাবায়ে কেরামের উপর স্টিক থাকবে। তো আমরা এমন এক মানাজের মানুষ, আমাদের আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যে এখানে কেউ নেই। ডাইরেক্টলি আমরা কি কুরআন এবং সুন্নাহ অনুসারী, অর্থাৎ আমরা আমাদের প্রজন্ম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজন্ম, সাহাবায়ে কেরাম, তাবে এর মাঝে কিন্তু আমাদের ইমান নাই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মা আনা আলাইহি বিয়া সাহাবা, যারা আমার এবং আমার সাহাবায়ে কেরামের উপর স্টিক থাকবে তারা যে ফিরকায়ে নাজিয়া, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তা আপনারা কি বুঝতে পারছেন তো? ইনশাআল্লাহ আমি মনে বোঝাতে পারতেছি না। তো বিষয়টা হয়ে গেছে যে আমাদেরকে সব সময় কোরআন এবং হাদিস অনুসরণ করতে হবে, তার বাইরে কোনো কল্যাণ আমাদের নাই। আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? আমাদের জীবনের উদ্দেশ্য কি? জান্নাত। এই মসজিদের সৌন্দর্য কি? এই মসজিদের সৌন্দর্য কিন্তু টাইলস না, মুসল্লি। এর রাইট মনে বলছে মুসল্লি। মসজিদের সৌন্দর্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গিয়েছিলেন তখন উনি কিন্তু ইসলামের দাওয়াত করতেছিলেন, পাক ইসলামের যুগেও। এটা তো আমরা সবাই জানি। সে নির্যাতিত হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন, আযাবের ফেরেশতা, যাও ওদেরকে ধসিয়ে দাও, যেভাবে লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, যাও সেভাবে ধ্বংস করে দাও। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু চান নাই, দোয়া করেছিলেন তাদের জন্য। তখন ইজা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাত, যখন দেখবে ইসলামের চূড়ান্ত বিজয় আসবে, তখন কি করেছিল? দলে দলে মানুষ ইসলাম কবুল করেছিল। এই গত খুতবাতে একটা আলোচনা করলাম, ওখান থেকে ওয়াইসি নামে একজন হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, উনি কিন্তু ইয়ামেনে পালিয়েছিল এবং ইয়ামেন থেকে একটা কাফেলা এসেছিল, শত শত মানুষ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়, যারা ইসলাম কবুল করেছিল। কিন্তু ওই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বলেছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে সবচেয়ে কষ্টের দিন কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে তায়েফের মাঠে তাকে পাগল বলে মারা হয়েছিল, অসংখ্য তাকে নির্যাতিত করা হয়েছিল। এরপরে তাকে আরেক জায়গাতে আঘাত করা হয়েছে, সেই বুখারীতে আসছে, উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 70-এর উপরে তরবারি আঘাত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেভ করেছিলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করেছিল? সেফটি দিয়েছিল। এই জন্য আমাদের জীবনের উদ্দেশ্য, হোয়াট ইজ দ্য পারপোজ অফ আওয়ার লাইফ, যে বিষয়ে আলোচনা করতেছিলাম, সেটি যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? আমাদের জীবনের উদ্দেশ্য হলো জান্নাত। শেষ কথা যেটা বলে যায়, আরেকটা হাদিস দিয়ে আমার মনে খুতবা শেষ হয়ে যাবে। সবাই তো শুনছি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলাম কবুল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজা যাচ্ছেন। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে খালি দেখতে চুলগুলো খুঁজে পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে কি এরকম করে কেন, তো উনি এরকম করতেছে। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নবুয়তের একটা সিলমোহর ছিল, দুই কাঁধের মাঝে কবিতর পাখি ডিম দেখছেন তো আপনারা, তো এরবার সিলমোহর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওটা দেখবার জন্য উনি যাচ্ছিলেন, মানে দেখার জন্য চেষ্টা করতেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় যাচ্ছেন, জানাজা মানে করার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর পিঠটা একটু খুলে দিয়েছে, আর উনি দেখতেছেন যে হ্যাঁ নবুয়তের একটা সিলমোহর আছে। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কেঁদে দিলেন, কাঁদলেন। আপনারা হয়তো জানেন মানুষ কিন্তু আনন্দের মধ্যেও কাঁদে, এটা কি আপনারা জানা আছে নাকি আমি জানি না। এই যে রানা প্লাজায় বহু মানুষ মারা গেছে, সে মনে করেন উদাহরণ দিচ্ছে, রানা প্লাজাতে দেখবেন যে আপনার ছেলে মারা গেছে, ওখানে জব করতো, আপনি শুনলেন যে ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পর দেখবেন যে আপনি খুব কাঁদলেন, পরিবারের সবাই কাঁদছেন, আপনিও কাঁদছেন, যেহেতু আপনার ছেলে লালন পালন করলেন, সেখানে ওই দেয়াল ধসে মারা গেল। মানুষ কাঁদে না, শোক চলে আসে। দেখবেন যে ওই ছেলেটাই দেখবেন 5 বছর পর বাসায় ফিরে আসছে, দেখবেন যে তখন মানুষ কিন্তু কাঁদে। তখন কি কান্দার কথা কষ্ট ছিল না, কষ্ট আছে, তো মানুষ কাঁদে কেন? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি কাঁদছো কেন সালমান, তুমি এখানে আসো, আমার কাছে এসো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নিলেন। তো উনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কপলে একটা হাতে চুমু খাইলেন। সালমান কাঁদছো কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদছি এই জন্য যে আমি সেই ফার্সি, যেটা আজকে পারস্য সম্রাট সে সময় ছিল, আমি ওই এলাকার একজন নেতার ছেলে। আমার বাবা একজন অগ্নি পূজা করত, অগ্নির দেবতার অনুসরণ করত, এবং আমাকেও আমার বাবা ওই ধর্মেরই অনুসারী বানিয়েছিল। আমি এক সময় অগ্নি পূজা করতাম। তো অগ্নি পূজা করতে করতে দেখি যে আমার অগ্নি পূজা করতাম এবং আমি বাড়ি থেকে বাইরে বের হতাম না, এবং বাইরের এনভায়রনমেন্টটা এটা আমি বুঝতাম না, বাইরের পরিবেশটা আমি বুঝতাম না। তো আমার বাবা এবং আমাকে খুবই ভালোবাসত, এবং আমার আব্বা অনেক সম্পদশালী মানুষ এবং আমাকে এত ভালোবাসত। বাবা বললো যে সালমান, আমি অমুক জায়গাতে একটা গরু ছাগলের খামার করছি, তুমি যাও, ওখানে যাও, ওখানে যে খামারটা দেখো। তখন উনি ওই খামারটা দেখতে চলে গেলেন। তো খামারটা দেখতে যখন গেলেন, যাই ওখানে খামার দেখতে 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 পাইছে যে খ্রিস্টানদের একটা গির্জা, ওখানে খ্রিস্টানরা সালাত আদায় করতেছে। তখন উনি ওই খামারে কাজ কি করে একটু দেখে ওনার ভালো লেগে গেছে, সালাত আদায় করতেছে। তখন জিজ্ঞেস করলো যে ভাই আপনারা কি করলেন? বলছে ভাই আমরা সালাত আদায় করলাম, মানে আমরা প্রার্থনা করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো বলছে যে ভাই এটা কি ধর্ম এটা? তো ওরা বললো যে এটা খ্রিস্টান ধর্ম। কোথায় উৎপত্তি, কোথায়? বলছে এটা উৎপত্তি সিরিয়াতে। তখন তো ঠিক আছে বলে উনি বাসায় চলে গেলেন। বাবার সঙ্গে তার ডিসকাস করছে, আব্বু আমি আজকে একটা গির্জাতে গিয়েছিলাম, ওখানে কাজে যাই দেখলাম ওরা সালাত আদায় করতেছে, আমার খুব ভালো লেগেছে আব্বা। তা আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে অগ্নি উপাসনা করি তার চেয়ে এটা মনে ভালো ধর্ম, এই ধর্মটাই সত্য, এই ধর্মটাই রাইট। বাবা বলতেছে না সালমান, তুমি যেটা করছো এটাই সত্য। শুনতে পারো না, আমার কাছে সত্য মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে ওই ধর্মটাই রাইট। তখন ওনার বাবা ওনাকে এই কথা বলাতে শুনছে না। বাবার মধ্যে একটা মতের দ্বিমত হয়ে গেল। বাবাকে বলছে বাবা আমি যে ধর্মটা দেখে আসছি ওই ধর্ম অনেক সুন্দর একটা ধর্ম, এবং ওই ধর্মটাই সঠিক, তারা যেভাবে ইবাদত করছে আমার পছন্দ হয়েছে আব্বা। তো বাবা বলছে না তো বাবা আমরা যে ধর্মটা করে আসছি এটা নেই। তো বাবার সাথে দ্বিমত হয়ে গেল। সালমান কখনোই মানতে চাচ্ছিল না যে আমি আজকের পর থেকে অগ্নি উপাসনা করবো না।
তখন বাবা রাগ হয়ে গেল, তখন বাবা তাকে পায়ে বেরি পড়াই দিলেন, বেরি পড়াই দিলেন। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই যে গির্জা ওদের কাছে একটু খবর দিলেন যে সিরিয়া থেকে যখন কোনো কাফেলা আসবে তখন যেন আমাকে সংবাদ দেওয়া হয়, তখন যেন কি করা হয়, আমাকে সংবাদ দেওয়া হয়। তখন উনি একজন প্রতিনিধি পাঠিয়ে দিলেন, ওদের বললেন যে হ্যাঁ, যে অমুক সময় একটা কাফেলা আসবে, ঠিক আছে, যদি আগে বেড়ে যায় তাহলে বাবা আবার ধরে নিয়ে আসবে, ও তো পালাই যাবে। তখন উনি চলে গেলেন, যাই বললেন যে হ্যাঁ অমুক সময় একটা কাফেলা সিরিয়াতে চলে যাবে, ব্যবসা পাতি সেরে যখন চলে যাবে তুমি ওখানে যা যোগ দিতে পারো। তখন উনি পালায় চলে গেলেন, যাই কাফেলার কাছে যা যোগ দিলেন, দিয়ে বললেন যে ভাই আমি দিন শিক্ষা করতে চাই, অর্থাৎ আমি একটা আপনাদের আমাদের মধ্যে হচ্ছে হুজুর বলে, হুজুর বা আলেম বলি, ওদের মধ্যে হুজুর বলে হলো পাদ্রি, এটা জানেন নাকি জানি না, খ্রিস্টানদের কিন্তু পাদ্রি বলা হয়, ওদের যে গাড়ি লোকদেরকে পাদ্রি বলা হয়। তখন ওই কাফেলার সাথে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন সিরিয়াতে, যা একটা গির্জাতে আশ্রয় দিলেন, একটা হুজুরের সান্নিধ্যে আসলেন। ওই কাফেলা বললো যে আপনি এখানে থাকেন, এখান থেকে আপনি দিনটা শিক্ষা করতে পারবেন। তো ওনার সান্নিধ্যে থাকলেন, দীর্ঘদিন ওনার সান্নিধ্যে থাকলেন, থেকে দেখতে পেলেন যে ওই লোকটা ভালো না, ওই হুজুরটা ভালো না, কিন্তু ওরা উনি বলতে পারতেছে না যে হুজুরটা ভালো না, এই কথাটা উনি বলতে পারতেছে না। কেন? ওই যে উনি যে এক জায়গা থেকে আসছে, ওনার তো সেই ইয়া নাই, ঠিক আছে, উনি একটা আশ্রয় দিচ্ছে, উনি আশ্রয় এক জায়গাতে আশ্রয় নিয়ে আসছে, ওনার তো আর ওই স্বাধীনতাটা নাই। তখন উনি ওই হুজুরটা মানে মৃত্যু অবস্থায়, মৃত তার জীবন যায় অবস্থায়, তারপরে সে মারা গেল। মারা যাওয়ার পরে ওনাকে যখন দাফন করতে আসছে এলাকার হুজুর মারা গেলে সম্মানিত এলাকা তারা বিশাল ইয়া করে ওনাকে দাফন করার জন্য নিয়ে যাচ্ছিল, তখন বললো যে এই লোকটা সম্পর্কে আপনাদের ধারণা কি? তখন বললেন যে এই লোকটা সম্পর্কে আপনাদের ধারণা কি? সবাই বলে হুজুর মানুষ, ভালো মানুষ। তখন বলছে যে এই লোক ভালো না। ভালো না মানে আবার কোনো কথা, হুজুর মানুষ, তিনি আলেম, তিনি আমাদের মোটিভেট করতো, আমাদের ইনস্ট্রাকশনাল দিত ইনজিল থেকে, এবং সে তো ভালো মানুষ। বলছে না, উনি ভালো না। ভালো না মানে কি বলছো তুমি? সালমানকে সবাই বলছে আমার কাছে প্রমাণ আছে, আমাকে ধরার আগে আমার কাছে প্রমাণ, আমি প্রমাণ আছে তোমার কাছে, এই লোকটা ভালো না, তার কাছে আমার প্রমাণ আছে, তো তুমি প্রমাণ দাও। তখন চলো, যা প্রমাণ দিচ্ছে যে এরকম 60টা বড় বড় কলসি, যে মানুষের কাছে উনি কাজ করতে গিয়ে মানুষের কাছে হুজুর হিসাবে ওই আমরা চান্দা তুলি বা টাকা তুলি না, মসজিদে তুলে না, এইভাবে উনি তুলতো, এলাকাতে টাকা তুলতো, টাকা তুলে নিয়ে আসে। তখনকার সময় স্বর্ণ মুদ্রা ছিল, এখন তো টাকা রুপিয়া বা ডলার, আর সে সময় স্বর্ণ মুদ্রা ছিল, এটা তুলে নিয়ে আসে। বলতো যে এটা আমরা এটি মিসকে দিই, এ কথা বলে বাড়ি বাড়িতে টাকা তুলে নিয়ে আসতো, স্বর্ণ মুদ্রা নিয়ে আসে ওই জায়গাতে রাখতো, এবং ওটা নিজের প্রয়োজনে ব্যবহার করতো। তখন এলাকার লোক তো খেপে গেলেন, আরে কি বলে, এই সত্যি তো, তাহলে এই হুজুরের মধ্যে এই কাজ দেখে তোমার 7টা বড় বড় করছি। এটা কিন্তু আজকে নয়, এই যে আপনি ধর্ম নিয়ে পূজা, মন খারাপ করে না, হুজুর থাকতে পারে এখানে, আমি জানি না, তো বিষয়টা যে এই পেট পূজাটা কিন্তু আজকে থেকে নয়, ওই আদি আমল থেকে কিন্তু ধর্ম বিজনেস ছিল, আজও কিন্তু আছে, আপনারা কিন্তু এটা মনে করেন না যে এটা উঠে গেছে, ঠিক আছে, সেই আমল থেকে ছিল, ওই প্রাচীন আমল থেকে ছিল ধর্ম ব্যবসা। তো উনি এটা করতেন, তখন এলাকার জনগণ খেপে গেলে কি হয়, এই যে 5ই আগস্ট জনগণ খেপে গেল, কি হলো, এত ক্ষমতা নিয়ে তো থাকতে পারলো না, এটা তো একটা মিরাকেল, এটা একটা মিরাকেল না। উনি কি ভেবেছিল 5ই আগস্টে চলে যেতে হবে দেশ থেকে? তার হাতে সেনাবাহিনী ছিল, বাংলাদেশের সবচাইতে শক্তিশালী প্রতিষ্ঠান কোনটি? সেনাবাহিনী। এটা কিন্তু আপনারা জেনে না থাকলে জেনে নেন, বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল আপনি প্রতিষ্ঠান কোনটি, সেটি হচ্ছে কিন্তু সেনাবাহিনী। সেনাবাহিনী কিন্তু তার ইয়েতে ছিল, নৌবাহিনী ছিল, বিমান বাহিনী ছিল, থাকতে পারছেন? জনগণ খেপে গেলে কি হয়, তখন জনগণ বলছে না, এই হুজুরকে আমরা মাটি দিতে দিব না। কি করবে? হচ্ছে এই হুজুরকে আমরা, এই পাদ্রীকে আমরা ক্রুশবিদ্ধ করবো। জনগণের ম্যাটটা বুঝলেন আপনারা, জনগণ খেপে গেলে কি হয়, তখন তাকে ক্রুশে চড়ানো হলো, এবং ওই যে তার লাশটাকে পাথর নিক্ষেপ করে শেষ করে দেওয়া হলো। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, মানে ওখানে ছিলেন। তারপর আরেকটা হুজুর, মানে আরেকটা পাদ্রীকে নিয়োগ দেওয়া হলো, উনি আবার ওই সালমান ফার্সি, উনি আবার এত ভালো মানুষ, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন উনি এত ভালো মানুষ ছিল, তো তার মতো ভালো মানুষ আমার জীবনে আমি আর দেখিনি। তো উনিও কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে গেলেন। তখন যাওয়ার আগে হুজুরকে বলল, হুজুর আমাকে কিছু নসিহত করে যান। অমুক জায়গাতে আমার এক ছাত্র আছে, তার কাছে তুমি যাবা, তার সান্নিধ্যে থাকবা, সে তোমাকে সঠিক দিন দেখাবে, সঠিক শিক্ষাটা দেবে। তখন উনি ওখান থেকে আবার চলে গেলেন
যাই ওখানেও যায় ওই হুজুরের আন্ডারে, ওই আপনি কাজী আন্ডারে অনেক দিন থাকলেন। থাকার পরে কি হলো, ওই জায়গাতেও কিন্তু আপনার ওখানে ওই হুজুরও ওই কাজীও কিছুদিন পর মারা গেল। যাওয়ার পর বললো যে হুজুর আমাকে কিছু নসিহত করেন, আমি কার সামনেতে থাকবো, কোন আলিমের সামনেতে থাকবো? উনি বলছে অমুক জায়গাতে চলে যাও, ওখানে যাও, ওখানে আমার একজন ছাত্র আছে, তার কাছে যাও, তার সামনেতে থাকবে। যাই বললেন যে এই ব্যাপার আমাকে অমুক কাজী পাঠাইছে, আমাকে একটু আশ্রয় দেন। হ্যাঁ, উনি তো আমার টিচার ছিল, তো ওনার সামনেতে থাকতেন। উনিও মারা যাওয়ার উপক্রম হলে হুজুর আমাকে কিছু নসিহত করে যান। তখন ওনাকে আবার নসিহত করা হলো যে তুমি যাও, আমি ইনজিল থেকে গবেষণা করে পাইছি যে আখেরি পয়গম্বর বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আরবে ওনার আবির্ভাব ঘটবে, এই বাইতুল্লাহ শরীফে তার আবির্ভাব ঘটবে, তুমি চলে যাও, আরবে যাও, আরবে যাও। তখন বললো যে তখন উনি মারা গেলেন, তখন উনি আরবে মানে ওনার কিছু সম্পদ হয়েছিল, তো একটা কাফেলাকে বললেন যে আমাকে আরবে নিয়ে চলেন, তো বিনিময়ে আমার যে যে উট দুম্বা গরু যেগুলো আছে না সব আপনাদেরকে দিয়ে দিব, শুধু আমাকে আরবে একটু নিয়ে চলো। তখন ওনাকে আরবে নিয়ে আসা হলো। এর মধ্যে আবার হয়েছে ওনাকে ওনার সম্পদ সব দিলেন, আবার ওনাকে দাস হিসাবে বিক্রি করে দিলেন, ইহুদির কাছে বিক্রি করে দিলেন, কুরাইজা গোত্রের কাছে তাকে বিক্রি করে দিলেন। তো মানুষ কত খারাপ, এটা আপনি চিন্তা করছেন? একটা মানুষ তার সমস্ত সম্পদ দিয়ে দিচ্ছে একটা কাফেলাকে, তারপরে তাকে বিক্রি করে দেওয়া যাবে কেন? তারপর জুলুম করলো না? জুলুম না এটা? তাকে তো সব সম্পদ, তার জীবনের সমস্ত সম্পদ দিয়েই দিল তাদেরকে, তারা আবার বিক্রি করে দিল দাস হিসেবে। তাকে ইহুদিরা কিনলেন। ইহুদিরা কেনার পর তাকে কি হলো, ইহুদিরা যখন কিনলেন তখন তাকে বনু কুরাইজার একজন কিনলেন, কেনার পর আবার হাত বদল করলেন, ওনাকে আবার বিক্রি করে দেওয়া হয় দাস হিসাবে। উনি আবার বিক্রি হয়ে গেলেন। বিক্রি হয়ে যাওয়ার পর তখন বনু কুরাইজা, ওই যে ইয়াসরিফ শহর, এটা ইয়াসরিফ মানে পর্যন্ত মদিনা শহরের নাম পূর্বে ছিল ইয়াসরিফ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে মদিনাতুল মুনওয়ারা নাম দিলেন। তখন এই শহরে উনি বসবাস করতে লাগলেন। এর মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সময় হয়ে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন। আর মক্কা থেকে মদিনা যখন হিজরত করলেন তখন এই কুফাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ পড়েছিল, জুমার একটা নামাজ পড়ে। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মদিনাতে, তো শুনতে পেলেন যে একজন নবীর আবির্ভাব ঘটছে মদিনাতে, তাহলে কি করতে হবে? মদিনাতে একজন নবীর আবির্ভাব ঘটছে। তখন উনি ওই গাছে থেকে খেজুর পাড়তেছিলেন। তখন উনি খেজুর পেড়ে উনি যখন এই কথা শুনছেন তখন উনি মানে ওখান থেকে ওনার লাফ দিয়ে পড়ে যাবেন। তো উনি ওখান থেকে লাফ না দিয়ে উনি ওখান থেকে নামলেন, নেমে জিজ্ঞেস করলেন। তখন মানে ইহুদি ওনার মনিব বলতে চাই, তুমি কেন গাছ থেকে নামলে? বলছে আমি একটু শুনতে চাইছিলাম যে এখানে নাকি একটা নবীর আবির্ভাব হয়েছে, তিনি কোথায় এখন? ও তোমার শোনার দরকার না, তুমি তো দাও, তুমি শুনে কি করবা, তুমি যাও কাজে যাও। তো আমি একটু না শুনতে চাই। বলছে উনি এখন কুফাতে আছে। কুফাতে আছে? হ্যাঁ। কিন্তু ওনাকেও শেষ হুজুর ওনাকে নসিহত করেছিল, তিনটা নসিহত করেছিল যে আখেরি পয়গম্বর তিনটা বৈশিষ্ট্য থাকবে। এক নম্বর হচ্ছে সে কোনো সাদেকার খাবার খাবে না, সাদকা সে গ্রহণ করবে না, কিন্তু তাকে যদি হাদিয়া দেওয়া হয় সেটা তুমি গ্রহণ করবে। আর ওই যে দুই পিঠের মাঝখানে একটা পবিত্র ডিমের মতো একটা নবীয়তের সিলমোহর থাকবে, এটা যখন তুমি দেখবা মনে করবে উনি আখেরি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন উনি চলে আসলেন, তখন নামলেন, নেমে পরে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফাতে দেখতে গেলেন। কুফাতে গিয়ে দেখতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে জুমার সালাত আদায় করলেন। পরে উনি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো এই সম্পদ করেছি, তো এইটা আমি আপনাকে সাদাকা দিই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাদাকাটা রাসূল নিলেন, কিন্তু ওটা খাইলেন না, ওটা ওনার সাহাবায়ে কিরামদেরকে দিলেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ যেহেতু আপনি হিজরত করে আসছেন, তো আপনি তো সম্পদ আনতে পারেন না, আপনি তো উনি গিয়ে হিজরত করে আসলে তো কিছু থাকে না, সব কিছু রেখে আসছেন মক্কাতে, এবং আপনি মানে ধন সম্পদ আনতে পারেন না, সুতরাং আমি এটা আপনাকে দিলাম, এটা গ্রহণ করে, এটা আমার সাদাকা দিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা কি করলেন? ওটা গ্রহণ করলেন না, ওটা দিয়ে দিলেন, যাও এটা সাহাবায়ে কেরামরা খাইলেন। উনি খাইলেন না, উনি দূর থেকে দেখতেছিলেন, রাসূল খাইলেন না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কিছু খেজুর নিয়ে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্দর খেজুর।
নিয়ে আসে রসুল সাল্লামকে দিলেন, তো ইয়া রাসূলুল্লাহ, এটা আমি হাদিয়া দিলাম, এটা কি করলাম, আমি আপনাকে উপহার দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটা খাইলেন। তার মানে কি দুটা মিলে গেল। আর 3 নম্বর আসেন। 3 নম্বরে তখন ওই যে জানাজার কথা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজায় যাচ্ছেন, তখন পিছনে এরকম ভাবে উনি মানে ফলো করতেছিলেন এই জায়গাটা দেখবার জন্য। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ে ওটা খুলে দিলেন। তো দেখলেন যে হ্যাঁ, তখনই উনি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। এবং ইসলাম গ্রহণ করার পরে উনি যেহেতু দাসত্ব জিনজির থেকে বের হতে পারে নাই, এর জন্য উনি বদর যুদ্ধে, উহুদের যুদ্ধে উনি অ্যাটেন্ড করতে পারে নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে ওই ইহুদিদের কাছ থেকে তাকে দাসত্ব জিনজির থেকে আনবার জন্য সমস্ত সাহাবায়ে কিরামদের সাহায্য নিলেন। নিয়ে বললেন যে তোমাদের ভাই এক মুমিন আর এক মুমিনের ভাই, যেটা আলোচনা বলছিলাম, তাসিমু বিহাবলিল্লাহি জামিউল, তোমরা একে পরস্পর বিচ্ছিন্ন হবে না, পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না। কিন্তু আমরা তো বিচ্ছিন্ন এখন মুসলিমেরা, যে জন্য মুসলিমেরা সারা পৃথিবীতে মার খাচ্ছে। তো যাকে বিষয় আলোচনা আবার একদিন হবে ইনশাআল্লাহ, আমরা কেন মার খাচ্ছি, আমাদের কি সমস্যা, সেটা নিয়ে আলোচনা হবে পরে একটা খুতবা দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো। তো সালমান ফারসি উনি অ্যাটেন্ড করতে পারলেন না বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, তবে খন্দকের যুদ্ধে সমস্ত সাহাবায়ে কিরাম সহযোগিতা করে তার দাসত্ব জিনজির থেকে তাকে মুক্ত করা হলো। মুক্ত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খন্দকের যুদ্ধে, যেটা একটা ইম্পর্টেন্ট যুদ্ধ ছিল, তারা সশস্ত্র বাহিনী নিয়ে প্রায় 10,000-এর উপর সৈন্য নিয়ে আসে মদিনা দখল করবার জন্য। মদিনা দখল করা তো মূল টার্গেট ছিল। তখন এই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের প্ল্যানিং করে সাহাবায়ে কিরামদের পরামর্শ ছিল, আর প্রত্যেকটা কাজ কিন্তু পরামর্শ করে করা কিন্তু সুন্নাত। এটা আমি আরেকটা কথা বললাম, এটা কিন্তু ভালো। আপনি পরিবারের সাথে যে কোনো একটা কিছু করেন না কেন, একটা বাড়ি করেন, একটা বিজনেস করেন, বা একটা ক্ষেত খামারে, পরিবারের সঙ্গে আপনারা পরামর্শ করবেন। মসজিদ কমিটি কোনারা মসজিদে কাজ করতেছে, মসজিদে যারা দায়িত্বশীল বা এখানে সাধারণ মুসল্লিদেরকে নিয়ে পরামর্শ করে কাজ করবেন, তাহলে পরামর্শ করে কাজ করার সুন্নাত। এবং এখানে যে ভুল ত্রুটিগুলা থাকবে আপনাদের, এটা কিন্তু সংশোধন করার একটা বড় অপরচুনিটি, একটা সুযোগ, এটা সংশোধন করা যায়। এটা কিন্তু খেয়াল করবেন আপনারা, প্রত্যেকটা সেক্টরে আপনারা যে কাজই করবেন পরামর্শ করে করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্ল্যানিং করতেছেন যে বদর এই যুদ্ধটা তো অনেক একটা যুদ্ধ, আবু সুফিয়ান একটা সশস্ত্র বাহিনী নিয়ে একবার মদিনা চার সাইড দিয়ে মানে করছে সারাশি আক্রমণ, যেন এই মদিনা থেকে কোনো মুসলিম না বেরিয়ে যেতে পারে, সমস্ত মুসলিমকে হত্যা করে মদিনা দখল করবে, এটা ওদের প্ল্যান ছিল। এবং সবাই তাকে সাপোর্ট করেছিল আবু সুফিয়ান, মক্কার মুশরিক এবং কাফিরদেরকে। তো এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্ল্যানিং করতেছিল, তখন এই বিভিন্ন কোচে ইয়া রাসূলুল্লাহ এইটা কিভাবে মদিনা থেকে করা যায়, তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উনি প্ল্যানিংয়ে উনি একটা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা পরামর্শ দেই। রাসূল বলতে, সালমান তুমি পরামর্শ দিবা, দাও, তুমি কি পরামর্শ দাও শুনি। বলছি, ইয়া রাসূলুল্লাহ আমরা মদিনা যে দিক দিয়ে ওরা ঢুকবে এই জায়গাগুলোতে খন্দক করবো। খন্দক মানে তো আপনারা বুঝেন, একটা গর্ত করবো ইয়া রাসূলুল্লাহ। এটা করলে আমি পারস্যকে দেখেছি যারা দুর্বল, তারা যুদ্ধ যখন করতেন তখন এরা খন্দক খনন করতেন। ঠিক আছে, আমাদের যেহেতু অর্থ সম্পদ কম, আমাদের যোদ্ধা কম, আমরা যেহেতু সংখ্যালঘু, ওদের সাথে যুদ্ধে গেলে আমরা পারবো না। ঠিক আছে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে যদি আমরা খন্দক করি, এটা একটা এই প্ল্যানিংটা আমাদেরকে ওই যুদ্ধটা জিতিয়ে দিবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ সালমান তুমি রাইট বলেছো। যখন এই খন্দক থেকে যখন ওই আবু সুফিয়ান দীর্ঘদিন ওখানে প্রায় 2 সপ্তাহের উপরে ওরা যখন মুসলিমদের উপর আক্রমণ করতে আসছিল, যখনই কোনো কাফের নামে তখন এই তীরন্দাজরা তীর মেরে দেয়, তখন আবার উঠে চলে যায়। এত সশস্ত্র যোদ্ধা নিয়ে সে সময় মক্কার সমস্ত সম্পদ নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস করতে চাইছিল, পারছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 125টা যুদ্ধে মানে যুদ্ধ করেছে মুসলিমেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কুরআনে আল্লাহ বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তুমি তো মানব জাতির রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যুদ্ধ চাইছে? যুদ্ধ কিন্তু চান নাই, কিন্তু যুদ্ধ করতে হয়েছে কেন? যখন ইসলামকে কেউ ধ্বংস করতে আসে তখন কি করতে হবে? যুদ্ধ করতে হবে না? আপনাকে যদি কেউ যুদ্ধ করতে, আপনাকে যদি কেউ ধ্বংস করতে, আপনাকে জিহাদ করতে হবে না? অবশ্যই জিহাদ করতে হবে। তখন ইসলামকে যখন ধ্বংস করতে এসেছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তখন যুদ্ধ করলেন ইসলামকে রক্ষা করবার জন্য। তো আমি আবার আমার আলোচনায় ফিরে যাই। আমাদের গাইডলাইনটা কি? আজকে আলোচনা থেকে যেটা শিখলাম সেটা হলো যে
প্রত্যেকটা সেক্টরে, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আমরা কোরআন সুন্নাহ কি করব? অনুসরণ করবো। আমরা কিসের অনুসারী? কোরআন এবং হাদিসের অনুসারী। আল্লাহ এবং রসুলকে আমরা মেনে চলবো, তার ইনস্ট্রাকশনাল আমরা মেনে চলবো। এবারে কারো ইনস্ট্রাকশনাল মানা যাবে? যে প্রত্যেকটা সেক্টরে আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রত্যেকটা সেক্টরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা অনুসরণ করবো। এই মেম্বার থেকে দাঁড়িয়ে এটা আমি বলতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু যখন খুতবা দিতেন তখন তার চোখ লাল হয়ে যেত। এটা জানেন নাকি? মিসকাতুল মাসাবিতে আসছে এবং আরো কিছু হাদিসে আসছে। এবং তার কণ্ঠ উঁচু হয়ে যেত, যেভাবে উনি সৈন্যদলকে ধমক দেবো, এটা করো, ওটা করো, শত্রু তোমাকে এভাবে মারতে পারে, তুমি সেভাবে প্রস্তুতি নাও। তো খুতবাটা কিন্তু সেভাবে হবে, বক্তব্যটা সেভাবে হবে। আমি গত আলোচনায় বলেছিলাম, এই চারে সাইড ওয়াজ মাহফিল হচ্ছে, এখানে কিন্তু মানুষ কিন্তু বক্তব্য শোনার জন্য খুব কম মানুষ যায়। ওই যে চারে সাইডে জিলাপি, কসমেটিক্স এবং বিভিন্ন রকম ওই যে অবাধ একটা পরিবেশ, ছেলে মেয়ে অভাবে অ্যাটেন্ড করতেছে, ফ্রি মিক্সিং চলছে, এগুলা করে ইসলামের কোনো খেদমত হবে না, আমার বিশ্বাস এটা। কারণ এই যে মসজিদে কি পরিবেশ, জান্নাতি পরিবেশ না? আপনার জান্নাতি পরিবেশ আছেন না? এসব কি ভালো পরিবেশ নেবেন আপনারা? কিন্তু আমার কথা মন দিয়ে শুনছেন। আমি কিন্তু গত খুতবাতে বলেছি, খুব মানুষ কিন্তু ঘুমাচ্ছে না। তার মানে এখানে কিন্তু আলোচনা হচ্ছে কি আল্লাহ এবং তার রাসূল নিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তখন কি করতেন? তখন তার চোখ লাল হয়ে যেত, কণ্ঠ উঁচু হয়ে যেত, যেভাবে উনি সৈন্যদলকে নির্দেশ দেয় যে তুমি এটা করো, এটা করো, এটা করো। তো আমাদের কিন্তু এই আলোচনাগুলা, আমাদের যারা বক্তা আছে, হয়তো এখানে অনলাইন আছে, সারা পৃথিবীতে আমার বক্তব্য পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমি প্রত্যেকটা হুজুর যারা ইসলামিক স্কলার আছে তাদেরকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, যে আপনারা এই যে ওয়াজ মাহফিলগুলো যেগুলো হচ্ছে এগুলো আরো স্বাধীনতার সাথে করতে হবে। এবং আপনারা যারা আছেন মসজিদ কমিটি, মসজিদ ভিত্তিক আলোচনা করেন, মসজিদে একটা ভালো আপনারা এই কনফারেন্স করেন, মসজিদে একটা সেমিনার করেন কোরআন হাদিসের আলোকে, দেখুন মানুষ কথা শুনবে। এখানে কিন্তু মেলা লাগার কোনো অপশন নেই। আছে কোনো জিলাপির দোকান আছে? এখানে কিন্তু কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। এখান থেকে মানুষ শিখবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা থেকে সমাজকে সংস্কার করেছিল। আমাদের কি করে সমাজটা সংস্কার করতে হবে? আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনুল ফিতর নিয়ে প্রত্যেকটা মানুষকে জন্মগ্রহণ করায়, পিতামাতা আমাদেরকে আবার ইসলামিকভাবে শিক্ষা দিচ্ছে। আমি ইসলামিক পরিবারের সন্তান এবং নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করেছি। তো আলোচনা শেষে যেটা বলি, আমরা কিছু অনুসারী, কোরআন হাদিস অনুসারী, আমাদের জীবনের লক্ষ্য জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা থেকে যে আলোচনাটা হলো, সর্বপ্রথম আমাকে যেন এর উপর আমল করা তৌফিক দান করেন। এরপরে যারা আপনারা আমার আজকে এই লেকচারটা শুনবেন, এই খুতবাটা শুনবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে এটার উপর যেন আমল করা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।